ফেরেশতারা আল্লাহরে আল্লাহ তুমি মানুষের এত ভালোবাসো কেন? আশরাফুল মাখলুকাত বানাইছো কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলল না? ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। ৮,০০০, ১০,০০০, ২০,০০০ বছর পর্যন্ত বাইচে থাকে। ৮,০০০, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ৬,০০০ বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আবার আল্লাহ জিন জাতি বানাইলো, আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইলো। নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরত ওমর সাথে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে। আল্লাহ নবী বলেন, ওমর রে, সালামের আওয়াজে বোঝা যায় এটা মানুষ না জিন, তো দাঁড়াও। হযরত ওমরের হাত ধরলেন রাসূল করিম। ধরার পরে জিন নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? বলে তালখিস। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম ইবলিস। ইবলিসরে চিনছেননি আপনারা? দেখা টাকা যায়নি। ওরা যে দুষ্ট, যদি ইবলিসরে পাইতো তাহলে সারা বাংলাদেশে 4 গাছ দিয়ে 3 লাখ ফিট দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ইবলিসের জান শেষ করে ফেলাইতো। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা, নাতির ঘরে পুতি। বলে হায় ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সফিউল্লাহর 2টা ছেলে হাবিল আর কাবিল যেই সময় মারামারি করলো সুন্দরী বেডি আকলিমার জন্য, হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার বয়স মাত্র 1000 বছর। তখনও 1000 বছর। চিন্তা করেন তো। বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী তারে কালেমা পড়াইলেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4টে সূরা শিক্ষা দিলেন। বললেন, তুমি তোমার কওমের ভিতরে যে কালেমার দাওয়াত দেবা, সে খুব বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর বললেন, এরপর আর কোনোদিন আসছে কিনা আমি জানি না। ভাইরা মনোযোগ দিবেন। জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো অলি পাবেন না। কি কথা কন না কেন? আসেনি? জিনদের ভিতরে কোনো অলি নেই। জিনদের ভিতরে যদি অলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যেত। যত অলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের দাম বেশি, ফেরেশতারা কে আল্লাহ মানুষের এত দাম দিলে কারণ বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা, সবসময় খালি চাবি মারে। ফেরেশতারা বলল, আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া আমরারে দিলেও আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো? একজনকে পাঠাও বা 2 জন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখবো তারা পরীক্ষায় পাশ করে কিনা। ফেরেশতারা বলল, রব্বি আমাদের মধ্য থেকে 2 জন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ওয়া মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। 2 ফেরেশতা পৃথিবীতে আসছে, আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টোদা যাহা আছে সব দিছে। দুনিয়াতে আসার পরে ঘুরে ঘুরে দেখতে দেখে এক জোহরা নামক এক সুন্দরী বেডি। এটা দেখে আরো তার মনে পাগল হয়ে গেছে, এই বেডির লোকে ফিরিত করতে হইবে।
ভাইজান জোহরা নামক ওই সুন্দরী বেডি দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল, হারুত আর মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুত আর মারুত বলল, না আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল, যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা। বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। তো জেনা করার প্রস্তাব দেওয়ার পরে জোহরা মুশরিক ছিল। সে বলল যে তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা কাফের হইতে হবে। তো বলল, না তা হবে না। বললো, যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। বলে, তা পারবো। তো দুই ফেরেশতা হারুত আর মারুত ওই জোহরা নামক মহিলার সাথে জেনা করার লিপ্সায় একটা বাচ্চা হত্যা করল এবং তারা মদ পান করল। এই দুই ফেরেশতা জেনা করল। দুই ফেরেশতা জেনা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জেনা করলা। হারুত আর মারুত, শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না। তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবা না। হারুত আর মারুত ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলে, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কুরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, অবিশ্বাসী, মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ ডাক দিয়ে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে থাকবে। কখনো কোনোদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, একদিন না একদিন লাথি সবর, পিটুনি পুটুনি, শাস্তি, রিমান্ড খাওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আমার রাসূলের সুপারিশে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আল্লাহর নবী বেহেশতে যায় কানবে আর বলবে, ইয়া রাব্বি, আমার উম্মত জাহান্নামে, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, আমি জান্নাতে থাকবো না, যাব না। আল্লাহ বলবে, হাবিব, আপনার উম্মত বাছাই করে নিয়ে আসেন। তখন এই জাহান্নাম থেকে বের করতে থাকবে, বের করতে 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 2-1 বছর যাইতো না। আপনারা ভাইবেন না যে 3-4 দিন রিমান্ডে দিব, 2-3 দিন লাথি চাবর পিটুনি ফুটিনি দিয়ে ছাড়িয়ে দিব, তা কিন্তু না। বলে দিয়ে যায় কতদিন লাগবে। তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন রাত, 24 ঘন্টা দিন ও রাত্রে, 365 দিনে একটা বছর। এক এক বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের
কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো, জানি না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া بربك الكريم। এ মানুষ, আল্লাহ বলতেছেন, এ মানুষ, তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করে দিলাম? এ মানুষ, তোমাকে কে আল্লাহ থেকে জুদা করলো বলো? আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা বলে আমাদের বিদ্যার দেবতা এক। এই জন্য তারা সরস্বতীর পূজা করে, সরস্বতীর সেজদা দেয়। বলে কারণ কি? সরস্বতীর সেজদা দিলে হিন্দুদের বিশ্বাসে তাদের দেবতায় তাদেরকে বিদ্যা দেয়। এখন আমি প্রশ্ন করি, আমাদের বিদ্যা কে দেয়? যেমনি কইতেছে মনে হয় যে ডরায় ডরায় কইতেছে। একসাথে বলেন, আমাদের বিদ্যা কে দেয়? হিন্দুদের বিদ্যা কে দেয়? না সরস্বতী দেয়? আপনাদের বিশ্বাসে কে দেয়? তাদের বিশ্বাসে সরস্বতী দেয়। এই জন্য তারা শিরিক করে আল্লাহর সাথে। এই জন্য তাদের সাথে আমরা মেয়ের বিয়ে দেই না, তাদের মেয়েদেরকে আমরা বিয়ে করি না। আত্মীয়তা হয় না। ব্যবসা বাণিজ্য হবে কিন্তু আত্মীয়তা হবে না। লেনদেন হবে, উঠা বসা হবে, সামাজিকতা হবে, কিন্তু আত্মীয় স্বজন হবে না। সনাতন ধর্মের যারা আছে তাদের আর একটা বিশ্বাস, তাদের ঘরে কল্যাণের জন্য লক্ষ্মী দেবতা আছে, সেই জন্য তারা লক্ষ্মী পূজা দেয়, লক্ষ্মীর পূজা করে। নিরাপত্তার জন্য কালীর পূজা করে, দুর্গা পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে। এইভাবে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, সূর্যের দেবতা আছে, আকাশের দেবতা আছে, বাতাসের দেবতা আছে, সাগরের দেবতা আছে, আগুনের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে। এইভাবে দেবতা গনতে 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 হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একজন দুইজন দেবতা হয় নাই, ৩৩ কোটি দেবতা হয়েছে। এটা হয়ে পড়ছে কে? বয় 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 মুসল্লি বালা একবার সামনের কাতারে বয়ে দিস। কিরে তোরা কি লাগে বয়ে দিস? বুঝি তো, বুঝছে কিছু কইতে পারতেছি না। বসে থাকা ভালো। ওরা চিন্তা করছে আজকে ঘুমায় শহীদ হয়ে যাবো, তো মাঠ ছাড়তাম না। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী দেবতা হলো কত? জোরে বলেন। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি প্লাস মাইনাস হইতে পারে, হ্যাঁ এরকমই। ধরেন 120 কোটি যদি হিন্দু থাকে, তাহলে 33 কোটি দেবতা হইলে কয়জন করে বান্দা ভাগে পাইল? 3 জন পাইছে না? হ্যাঁ, হিসাবে হলো 3 জন। এটা তাদের বিশ্বাস আর কি। পৃথিবীতে সব ধর্মের মানুষের এক একটা বিশ্বাস আছে, আছে না ভাই? খ্রিস্টানরা বিশ্বাস করে বলে কি আল্লাহ আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, আল্লাহ বউ দেখি তা করবো? আপনি কোনছে আল্লাহর বউয়ের দরকার? যে এত সৃষ্টি বানাইলো তার আবার বউ দেখি তা করবো? আর আল্লাহ রে বউয়ের ভিতরে ফেলে দিচ্ছে। আমরা যেমন বউয়ের ফেরার ভিতরে আছি, তারাও বুঝাইতেছে আল্লাহ বউয়ের ফেরার ভিতরেই আছে। আমরা যেমন বউয়ের জ্বালায় আছি, তারা বুঝাইতেছে আল্লাহ বউয়ের জ্বালার ভিতরে আছে।
কি রে তুই কেটে জ্বালাতো ওয়াজ হল। বন্ধ খুব মনোযোগ দিবেন। মাজুসি ধর্মের অধিকারী যারা তারা বলে আগুন আমাদের খোদা, আগুন আমাদের রব, আগুন আমাদেরকে খাইতে দেয়, আগুন আমাদের জীবন দেয়, মৌত দেয়, আগুনই সব করে। এখন বলেন আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদ্ধতির প্রয়োজন, আগুন জ্বালানোর বিশেষ ধরনের আপনার কি বলে ওই যে আগুন আপনি যদি কাপড়ে কাপড়ে ঘষা দেন আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না, আপনি কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন জ্বলানোর জন্য জ্বালানির প্রয়োজন এবং বিশেষ পদার্থের প্রয়োজন। আগুন জ্বালানোর জন্য বিশেষ পদার্থের প্রয়োজন, আগুন জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন। জ্বালানি ছাড়া আগুন জ্বলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আগুন কি খোদা? আগুন খোদা হতে পারে? সে নিজেই অন্যের সাহায্য, অন্যের সাহায্য ছাড়া সে নিজেও জ্বলতে পারে না, তাহলে সে খোদা হলো কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক নাস্তিক এসে বলল, ইমাম, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে বুঝবো তোমরা হও। আর পৃথিবীতে এমন কোন জ্ঞানী নাই মুসলমানদের মধ্যে আমি নাস্তিকের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে। খুব গর্ব করতেছি, এই মুসলমানরা, আমার 3টা প্রশ্নের জবাব তোমরা কেউ দিতে পারবে না। আমাদের দেশে কিছু কিছু লোক আছে, এই আমার দিকে তাকান, কিছু কিছু লোক আছে দেখবেন বুঝো কিছু দেখবেন নিজের খুব বিরাট বুজুর্গ বলে, আমার লোকে বসে ফারতানি কেউ ধমক টমক দিয়ে লাভ টাপ দিয়ে সিলিন টিল্লিন দিয়ে সিকেট টিকেট দিয়ে খালি মাইকটা ভাড়ায় ভাড়ায় লাগবে। তো নাস্তিকে কইতেছে, এই মুসলমানরা, তোমাদের ভিতরে আমার এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার কেউ আসেনি? কোরআন কিতাব দিয়ে দিলে হবে না, যুক্তি দিয়ে আমারে বুঝাই দিত হবে। ইরাকের বাগদাদে হাজার হাজার আলেম, কেউ সাহস করতেছে। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা তিনি ডাকলেন নাস্তিকরা, আসতে কও, তার প্রশ্ন কি জবাব আমি দিয়ে দেব। নাস্তিকের সাথে ইমাম আজম সামনাসামনি বসে গেলেন। নাস্তিক জবাব প্রশ্ন করলো, ইমাম আপনি বলেন আল্লাহ তো এক ভাবেন, আপনারা বলেন আল্লাহ এক, আল্লাহর আগে কি বলো? তোমরা তো বলো আল্লাহ এক, তাহলে আল্লাহর আগে কি ছিল সেটা আগে জবাব দিয়ে দাও। তোমার মন গড়া কথা বললে হবে না ইমাম, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সাবমিট করে বুঝাই দিতে হবে আল্লাহর আগে কিছুই নাই, এটা আমারে জানাও। তোমরা বলো আল্লাহর আগে কিছু নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলল, হে নাস্তিক, তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণনা করার পরে ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে, তুমি 10 থেকে 1 পর্যন্ত গণনা করো। তো নাস্তিক বলতে লাগলেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম ডাক দিলেন, নাস্তিক, 1-এর আগে কি? বলে 1-এর আগে তো কোনো সংখ্যা নাই। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক রে, আমার রব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছুই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝায়া বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। নাস্তিক বলে ইমাম তাহলে প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয়টার উত্তর দাও। বলে কি? বলে তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ তাকিয়ে আছে কোন দিক বলো। আল্লাহর তো চোখ আছে। বলে হ্যাঁ। তো চোখ যদি থাকে তাহলে আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহর কুদরতি চোখ দিয়ে আল্লাহ কোন দিকে তাকানো। মুসলমানদের ইমাম মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বলে নাস্তিক জবাব দাও, মোমবাতির আগুন কোন দিক তাকানো বলে দাও। মুসলমানদের ইমামই প্রশ্ন করার পরে নাস্তিক বলল মোমের আগুন, এর আলো সব দিকে ছড়িয়ে গেছে, অতএব আগুন সব দিকে তাকিয়ে আছে। ইমাম আযম আবু হানিফা ডাকতে বলতেছে, নাস্তিক, আল্লাহর সৃষ্টি একটা আগুন যদি সব দিকে তাকায় থাকে তাহলে বলো আমার রব আমার আল্লাহ এমন কোন জায়গা নাই যে জায়গা আমার মালিকের চোখের নজর না আছে। বলে দ্বিতীয় উত্তর পাইলাম, 3 নম্বর উত্তরটা দিয়ে দেবা এখন। বলে কি উত্তর বলো, প্রশ্ন কি? বলো মুসলমানদের ইমাম এবার বলো তোমাদের আল্লাহ এখন করেটা কি? তোমার আল্লাহ করেটা কি এখন কও, বুঝাই দাও। ইমাম আজম ডাক দিল, নাস্তিক প্রশ্নের জবাব দেব, একটু চেয়ার থেকে কি আপনি নামবেন? বলে হ্যাঁ নামতে পারি। নামার পরে ইমাম আজম ওই চেয়ারে বসলেন। ওই চেয়ারে বসার পরে না বললেন, নাস্তিক বুঝো না এই বিষয়টা, আল্লাহ তোমার এই চেয়ার থেকে নামাইয়া আমার এই চেয়ারে আল্লাহ এখন বসাইছে, অতএব আল্লাহ এখন যা করলো তা হলো। তুমি চেয়ার থেকে নামছো, আল্লাহ আবার ওই চেয়ারে বসাইছে। একসাথে আল্লাহু আকবার। নাস্তিককে যুক্তি দিয়ে দলিল দিবা, যুক্তি দিয়ে বুঝাই দিবা। ইমাম আজম 3টা যুক্তি দিয়ে নাস্তিকরে বুঝাইলো আল্লাহ আছে। কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা, আমাদের ইসলামের কোন বিষয়ের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? ধৈর্যে টিকে থাকতে পারছে? পারে কেউ পারেন। ইমাম ইদ্রিস শাফিঈর জীবনীর ভিতরে আসছে, মুসলিম মিল্লাতের খলিফা হারুন আর রশিদ রহিমাহুল্লাহর জমানায় রোম দেশ থেকে একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, হে মুসলমানদের খলিফা, তোমাদের সাথে আমাদের বহস হবে। খ্রিস্টান বাহিনী প্রধান রোম রাজ্যের রাজা তিনি বললেন, আমরা তোমাদের সাথে বহস করব। তোমরা বলো আল্লাহ এক এবং আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ঈসা নবী আল্লাহর ছেলে, এই কথা নিয়ে তোমাদের সাথে আমাদের বহস হবে। তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে। সেই জন্য বহস করার জন্য আমি রোম দেশ থেকে বড় জ্ঞানী গুণী তর্কবাদী যুক্তিবাদীদেরকে পাঠাই দিলাম। যদি মুসলমান কলিজায় সাহস থাকে তাহলে বহস করো। বহসটা তোমাদের ইরাকের বাগদাদেই হবে। ঘুমাইছিনি? হ্যাঁ, ঘুমাসে নাই? একসাথে বলেন আল্লাহু আকবার। বহস হবে। কি হবে? জোরে বলেন কি হবে? কালকে যদি চার গাছে বহস হয়েছে সুন্নি আর ওই যে না না আমি বলতেছি সুন্নি গাইরে সুন্নি ওয়াহাবিগুলো অনেকে রাখবেন, দরকার না। সুন্নি গাইরে সুন্নি ধরেন, বহস হবে। আমাদের দেশে একদল আছে না, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না নেই? এরা হলো মূল ওয়াহাবি, বুঝছেন নি? তো এই আহলে হাদিসের সাথে ধরেন
কালকে বহস হবে। বহস দেখার জন্য সবাই যাবে না লোকজন? সারা দেশে এটা লাড়াছাড়া পড়বো না যে বহস হবে, কারা কারা বহস করবে। তো দুই গ্রুপের ভিতরে ওলামায়ে কেরাম থাকবে, তর্ক যুক্তিবিদ্যা চলবে, দলিল আদিল্লাহ নিয়ে বসবে, কারটা সঠিক কারটা বেঠিক এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যাবে। তো রোম রাজা বহাসের জন্য লোক পাঠিয়ে দিয়ে চিঠি লিখে ইরাকের বাগদাদে পাঠিয়ে দিয়েছে, বলে তোমাদের বাগদাদেই বহাস হবে। এখন যদি মুসলমানরা বহাসে না বসে তাহলে ইজ্জত থাকবো? খলিফা হারুন রশিদ এত বড় মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, আরব আমিরাত, এরপরে আপনার কি বলে ফিলিস্তিন, এরপরে আপনার সিরিয়া, লেবানন, লিবিয়া, টিউনেশিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের সমান প্রায় 1000 থেকে 2000 দেশ যত বড় হবে তত বড় রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। একবার জোরে বলা যাবে কে মারহাবা। উনার স্ত্রী টুপি বানাইয়া টুপি সেলাই করে সংসার চালাইতো। আর আমার দেশের বেডি স্বামী বিদেশ থাকলে খালি পাখির মতো উঠতে থাকে। তোরা আসুস কে? বাদ গেলি তো তোর মায় ফিরাইব। তোরা আসুস কে? আমরা বিরুদ্ধে ওয়াজ করে পরে তোরা আসুস কি লিখব? দাদি খাইতে তো পুরো শেষ। এত বড় মুসলিম মিল্লাতের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতো। সৌদি আরবে যদি যান, আরাফাতের মাঠ থেকে একটা নহর আছে, নহর জুবাইদা। নহর জুবাইদা 25 কিলোমিটার ব্যাপী পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন। 25 কিলোমিটার দূরে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণা থেকে একটা নহর তৈরি করে দিলেন জুবাইদা। আরাফাতের মাঠে হাজিরা যাতে পানি পান করতে কষ্ট না হয়, আরাফাতের দিন আসার আগে নহর চালু করে দেয়া হতো। ওই ড্রেন বে 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 নহর বে বে 25 মাইল দূর থেকে পানি আসতো। 25 মাইল লম্বা করে তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নহর বানানো হলো। এই নহরটা এখনো আছে, নাম নহরে জুবাইদা। হাজিদের খেদমতের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের খেদমতে? হাজিদের। হাজিদের খেদমতে সেই মহিষী নারী নহরে জুবাইদা বানিয়ে দিলেন। এখনো আছে সেই জুবাইদা নহর। এত বড় পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ কাজা করতেন না। আর আমাদের দেশের কত নেতা পাতার বউ যদি হয়, ডিসিএসপির বউ যদি হয়, তাহলে হেতে গেলে আকাশ দিয়ে উড়ে উড়ে বাবের সাথে বাবের সাথে ভাও বেশি। কথা কর না কেন? উড়ে ভাও তার বাপরে বাপ। তার বাবার ছুটি এটা বড় ডাবল ডিসি, ডাবল এস বেড আছে, বেডির পাওয়ার বেশি। কি কথা কর না কে? সাতা পৃথিবীর এত বড় রাজ্য শাসকের স্ত্রীর কোনো দামাক নাই। একসাথে বলবেন মারহাবা। এখনো মানুষ জুবাইদাকে স্মরণ করে, একজন নারী, তারপরে মানুষ তার গুণগান করে। কত জুবাইদা এদেশে আছে, জুর না থাকে একদিকে, জুবাইদা থাকে আর একদিকে। কি কথা কর না কে? বহু জুবাইদার, উন্না একদিকে, জুবাইদা আর একদিকে। উন্না ফিসে জুবাইদা সামনে। জুবাইদা
কষ্ট হইতেছে আপনাদের বুঝতে, বুঝে যাবেন। মানুষ হৃদয়ে স্মরণ করে, আল্লাহ স্মরণ করানোর ব্যবস্থা করে দেয়। একজন নারীকে এখনো মানুষ স্মরণ করি, এত বড় মিল্লাতের খেলাফতের খলিফার স্ত্রী হওয়ার পর মানুষ তাকে স্মরণ করে, কারণ মহানুভব ব্যক্তি ছিল। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে বহাসে ডাক দিয়েছে, কে এই বহাসের দায়িত্ব নিবে, কাকে দায়িত্ব দেওয়া যায়? সবাই চিন্তিত, হায় হায় যদি মুসলমান পরাজিত হয় তাহলে মুসলমানের ইজ্জত আর থাকবে না। চিন্তা করিয়া সব চিন্তিত, খুব কষ্টে খলিফা উজির আজমকে বললেন, উজির কাকে দায়িত্ব দেয়া? উজির বললেন, চিন্তা করবেন না, মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম, ওনাকেই দায়িত্ব দিলে উপযুক্ত মনে হবে। ওনার চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে আর একজনও নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? এ ভাই আমার মনোযোগ দিবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ বহাসের প্রধান হবে হুজুর। খলিফা বললেন, তাড়াতাড়ি তার চিঠি পাঠাও। চিঠি পাঠাই ইমাম আজম, চিঠি পাঠাই ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে আনো। ফিলিস্তিনের চিঠি পাঠানো হলো। বার্তাবাহক চিঠি নিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যায় চিঠি পাঠালেন। পরে খলিফা লাগছে, ইমাম শাফিঈ, আমি বাগদাদের খলিফা হারুন রশিদ, রোম দেশ থেকে একখানা চিঠি আসছে, আমাদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমাদের প্রমাণ করা লাগবে ঈসা আল্লাহর নবী। ঘোষণা দিয়ে তারা সুদূর রোম দেশ থেকে জ্ঞানী গুণী তর্কবাদী এবং যুক্তিবাদীদেরকে নিয়ে তারা রওনা হয়ে গেছে। বহস হবে ইরাকের বাগদাদে। মুসলমানদের ইজ্জত এই বহসে যদি মুসলমান হেরে যায়, খলিফা বলতেছে ইমাম শাফিঈ, তাহলে সারা জীবন মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। ইমাম, আপনি চিঠি পাওয়ার পরে দেরি করবেন না, চলে আসেন। আল্লাহু আকবার। সেদিন ইমাম শাফিঈ চিঠি লিখলেন আর একটা, খলিফাতুল মুসলিমিন, আমি বহস করতে রাজি আছি, কিন্তু শর্ত হলো সময় হবে জোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। সময় জোহরের নামাজের পর, স্থান দজলা নদীর পার। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ এই শর্ত দেওয়ার পরে খলিফা বলেন, হ্যাঁ, সব শর্তে রাজি, আপনি আসেন। বর্তমান বাইতুল আকসার ইমাম ছিলেন তিনি, ওইখান থেকে রওনা হয়ে গেলেন। সুদূর ইরাকের বাগদাদে হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের রাজ দরবারে চলে গেলেন। খ্রিস্টানরাও আসলো। দিন তারিখ নির্দিষ্ট হলো, বহাস হবে। লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, মাজুসি, সব ধর্মের মানুষ আজ আসছে বহস দেখার জন্য। মুসলমান খ্রিস্টানদের বহস আজকে আমরা দেখব। দজলা নদীর তীরে বিরাট বড় করে মাছ তৈরি করা হলো, লাখে লাখে মানুষ। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জোহরের নামাজের পরে গেলেন। যাওয়ার পরে বললেন, খলিফা, আমি জোহরের নামাজ পড়ি নাই, যায় নামাজ দেন। যায় নামাজ একটা নিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিছাইয়ে দিলেন। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার
আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি পাওয়ার? আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? সুদ খাই, ঘুষ খাই, অন্যের হক মেরে দিই, এটা করলে মুসলমান হওয়া যাবে? শুধু দেখতে মুসলমান হবে, কিন্তু ভিতরে কোনো মুসলমানিত্ব নেই। আমাদের দেশে বহু মানুষ আছে, ভিতরে মানুষ নেই, উপরে শুধু মানুষ। কথা ঠিক আছে না ভাই? উপরে শুধু মানুষ, ভিতরে কোনো মানুষ নাই। দেখতে শুধু মানুষ, কিন্তু ভিতরে মানুষ নেই। শুনিয়া যান হাতুরাবাসী, আরে আপনার লোক রাত দিন নেই, কত কথা। আপনার লোক আমার ফিরি তোলো, কাটালের আড়ার করতে, সরিষার তেল ছাড়া এটা চুপ তোলো, কষ্ট হেল্প প্রোগ্রাম আছে। একসাথে বলে না মারহাবা। তো খুব মনোযোগ দিয়ে জায়নামাজ বিছিয়ে দিছে দজলা নদীর উপরে, জোরে 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 জোরে। ফানি কার? ইমাম শাফিঈ কার? একসাথে বলেন পানি কার? পানি কার আইনে চলে? ইমাম শাফিঈ কারে রাজি করছে? আল্লাহরে রাজি করার কারণে, আল্লাহরে খুশি করার কারণে ফানি জায়নামাজের উপর বিছাই দিছে। জায়নামাজের উপর বিছাই দিয়া জায়নামাজের উপর দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া নামাজ পড়া শুরু করছে। পাওয়ার আসেনি? মুসলমানদের পাওয়ার আসেনি? মুসলমানের ধর্ম ঠিক নেই। খ্রিস্টানরা চিন্তা করে হাই হা আল্লাহকে বহস করতে বহস দেখা বাদ দিয়া লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস শাফিঈর দিকে ঘুরিয়া ইমাম আবু ইদ্রিস শাফিঈর দিকে তাকায় রইছে। তিনি দজলা নদীর মাঝখানে জোহরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দেয়, খ্রিস্টানরা কারা বহস করতেছ আমার সাথে আসো। আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় সাহস থাকে তোমরাও জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে চলে আসো। আজকে স্টেজে বহস হবে না, আজকে নদীর মাঝখানে বহস করব। তোমরা প্রমাণ করবা ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা ছেলে সন্তান, আর আমি প্রমাণ করব ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী। তোমরা আসো যদি কলিজায় সাহস থাকে, জায়নামাজ নিয়ে বিছাইয়া নদীর মাঝখানে আসো। আজকে নদীর মাঝেই তোমার সাথে বহস হবে। আর আসেনি কেউ? কথা কথা কেন আসেনিও? খ্রিস্টানদের যে মুবাহিস প্রধান, সে করজোরে বলতেছে হুজুর আর বুঝার বাকি নেই। হুজুর আপনি চলে আসেন, বহস আর করব না। যেই কালেমা, যেই ঈমান, যেই কোরআন, যেই আল্লাহ, যেই নবী, তার আনিত বিধান ঈমান আনিয়া কালেমা পড়িয়া ইবাদত করিয়া আল্লাহ রসুলকে খুশি করিয়া পানির উপরে জায়নামাজ বিছায় নদী নামাজ পড়তে পারেন আপনি। এতটা ঘন্টা নদী আপনাকে বাসায় রাখলো, এত মানুষ সচক দিয়ে দেখতেছে, যেই পানি আপনার বাধ্য হয়ে গেল কারণ আপনি মালিক আল্লাহকে বাধ্য করলেন। ওই ঈমান, ওই আকীদা, ওই বিশ্বাসী সত্য আমাদের আর বুঝার বাকি নাই। মুসলমানরাই সঠিক, আমরা খ্রিস্টানরা বেঠিক। আপনি স্টেজে চলে আসেন, আমরা সব খ্রিস্টানরা কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যাব। এই আমার দিকে তাকান। সতরার হুজুর কেবলা ওলি ছিলেন, কোন সন্দেহ টন্দেহ আছে? একসাথে বলে, একসাথে বলে, একসাথে বলে, জোরে বলেন, কোন সন্দেহ আছে? আচ্ছা এখন প্রশ্ন করি, কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়? হ্যাঁ বুঝি কইছেন তো? কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়?
কোন ভণ্ডরে আল্লাহ ওলি বানায়? কোন বেনামাজিরে ওলি বানায়? কোন বেরুজদারে ওলি বানায়? কোন বেশরীরে ওলি বানায়? কোন বদ আকীদাধারীরে ওলি বানায়? না না না, ওলি হইছে তলি হইছে আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ। কি কথা কন না কেন? আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ, তখন ওলি হয়। তাহলে সতুরের হুজুর যেই বিশ্বাসে, যেই কালেমায়, যেই ইমানে ঘুমাইছে, আমরাও ওই কালেমা, ওই বিশ্বাসে, ওই আকীদায় আমরা আছি, এই জন্য আমরাও হক। কথা কন না কেন? ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। এই জন্য অনেকেই প্রশ্ন করবে যে হুজুর কোনটা সত্য? আমি বললো খাজা বাবা আজমিরি যেটা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কি কথা কন না কেন? অনেকে হুজুর কোনটা সত্য? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কি কথা কন না কেন? বলে হুজুর কোনটা সত্য? হুজুর গাউসে পাক যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কোনো সন্দেহ আছে? একদল কবে জীবনের তরে নামাজ একবার পড়লেই চলে। কি বুঝলেন আপনি? ও শয়তানরে পর্যন্ত ফেল করে ফেলছে। শয়তানি হেতারে দিয়ে হাসে, কয় বাপরে বাপ, আমি আর কত বড় সিটার, ও আমার সাথে বড় সিটার। কি কথা কন না কেন? পৃথিবীর কোন ওলি নামাজ ছাড়া ওলি হয়? পৃথিবীর কোন ওলি রসুলের হুব্বে রসুল ছাড়া ওলি হয়? কখনই। মুসল্লিরা ঠিক আছে? চলবে? শীতের কাপড় কো? শরীর গরম লাগতো না? এই বয়সে শীত লাগে না, আপনারও একসময় লাগতো না, তখন লাগে। ওই বয়সে আপনারও শীত লাগছে না, দূর শীতে আরো ফলাইছে না, এর কাছে যাওয়া যেত না। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বন্ধু, কোরআনে আল্লাহ এই জন্য বলে দিলেন, হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, তোমার জীবনে যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ সব তোমারে দিলাম। কিছু কি আল্লাহ বাকি রাখছে? কিচ্ছু বাকি রাখে আল্লাহ, কিছুই বাকি রাখে নাই। সব আমার মাবুদ, আমার মাওলা আমাদেরকে দিয়ে দিলেন। হাতুরাবাসী, অতএব আজকে আপনারা যারা মাহফিল করা সাজাইলেন, এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, বন্ধু, ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে বসতেও পারেন। এখানে আসা যাওয়া নিয়ে আপনাদের কোনো বিধিনিষেধ করা হয় নাই, কোনো শর্ত আরোপ করা হয় নাই। তাহলে আপনারা আজ কেন এখানে বসে আছেন? একটাই জবাব, আল্লাহর জন্য আজ বসে আছি এখানে আমরা, আল্লাহর জন্য, আল্লাহর জন্যে। আল্লাহর নবী এক মাহফিলের পাশ দিয়ে যাইতেছিলেন, সুনানুন নাসের মধ্যে এসেছে, নবীজি মাহফিলের পাশ দিয়ে যান। যাওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা এখানে করো কি? মা জালাসনাকুম, সাহাবীরা বলেন, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হাম করতেছি। তখন সাহাবায়ে কেরাম কথা বলার পরে আল্লাহর নবী ডাক দেয়, বলেন, সাহাবীরা কেন হাম করো, কেন জিকির করো? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত দিয়েছেন। এই জন্য আমরা এই মজলিসে আমরা বৈশা আল্লাহ জিকির করতেছি, আল্লাহর হাম করতেছি। আপনি নবী পাইয়া, কোরআন পাইয়া, নবী পাইয়া, জোরে বলেন কি পাইয়া? একসাথে বলেন কি পাইয়া? আমরা মিলাদুন নবীর মাহফিল দেই কি পাইয়া? একসাথে বলেন কি পাইয়া? নবী পাইয়া মাহফিল দিছি। এখন বেদাত হলে বেদাত হবে, সুন্নত হলে সুন্নত হবে। কি কথা কন না কেন? আমরা রসুল পেয়ে মাহফিল দিছি, এখন কারো ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, ভালো লাগলেও আসবে, না লাগলেও আসবে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা কি জোর করে কারো ধরে ভরে নিয়ে আসি? মাথার উপরে বাইন্দেছেন, হাত পা বাইন্দে নিয়ে এসে বসাই? ওই যে হিন্দুরা মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে পিঠে আর গায়ে খালি কয় জয় শ্রীরাম কর, জয় শ্রীরাম কর, পিঠে আর কয় খালি কয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো মুসলমান চিন্তা করলো বিপদে পড়ছি,
বাঁচার লেগে কয় জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। के बंगाली तो जंजाली है तो कालमा नहीं है तो मुसीबत के दुआ है। सर আমি বিপদে পড়ে কালমা সালমা ভুলে ফেলাইছি। তা আমরা বাঙালির হলে এরকম আর কি, সুযোগ পেলে সদ্ব্যবহার করি। এ বাবা মুসলমান হাতুরাবাসী, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। নবীজি ডাক দে বলে, সাহাবীরা তোমরা কেন আসছো? বলে নবী পাইয়ে মাহফিল সাজাইছি, তোমরা কি এই কারণে বসছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কসম করো তোমরা। সাহাবীরা বলল, হুজুর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবী বললেন, সাহাবীরা রে তোমাদেরকে সন্দেহ করি নাই। ফাতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসলো। ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মজলিস খানা দেখার পরে আমার আল্লাহ সামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করিও বাহাবকুমুল মালায়েকা। আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক আছে নি? এটা করলে তো তোরা খুশি। খিচুড়ি লেগে বুঝি যাইস না দাদা, এটা নিয়ে আসে ভালো। এটা না দিলি এই ফুটি মাছ পাওয়া যায় না। এটা আদারের বর্ষির ভিতরে একটু আদার দিলে ফুটিয়ে ঠুক করে ধরে। এটা হলো পুডি মাছ, পুডি। আদার না দিলে পুডিটি পাওয়া যায় না। এটা কোন সময় যে ঘুমাই থাকতো এত সময়, লটপটি চটপটি কিনে বাজছে নারী যাই গিয়ে বিরিয়ানি নেই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। ঠিক কিনা? প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হায় রে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এই শুন, কথা কইস না বাবা। ফেরেশতারা আল্লাহর কালমা, তুমি মানুষের এত ভালোবাসো কেন? আশরাফুল মাখলুকাত বানাইছো, কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলল না? ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। ৮,০০০, ১০,০০০, ২০,০০০ বছর পর্যন্ত বাইচে থাকে। ৮,০০০, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ৬,০০০ বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আমার আল্লাহ জিন জাতি বানাইল, আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইল। নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরত ওমর সাথে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে। আল্লাহ নবী বলেন, ওমর রে, সালামের আওয়াজে বোঝা যায় এটা মানুষ না জিন, তো দাঁড়াও। হযরত ওমরের হাত ধরলেন রাসূল করিম। ধরার পরে জিন নবীজির সামনে এসে দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? বলে তালখিস। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম ইবলিস। ইবলিসরে চিনছেননি আপনারা? দেখা টাকা যায়নি। ওরা যে দুষ্ট, যদি ইবলিসরে পাইতো তাহলে সারা বাংলাদেশে 4 গাছ দিয়ে 3 লাখ ফিট দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ইবলিসের জান শেষ করে ফেলাইতো। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা, নাতির ঘরে পুতি। বলে হায় ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সফিউল্লাহর 2টা ছেলে হাম আবিল আর কাবিল যেই সময় মারামারি করলো সুন্দরী বেডি আকলিমার জন্য,
হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। আর রাসূলুল্লাহ তখন আমার বয়স মাত্র 1000 বছর। তখনও 1000 বছর। চিন্তা করেন। তো বলতেছে তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। হযরত ওমর বললেন, আল্লাহর নবী তার কালেমা পড়াইলেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4টে সূরা শিক্ষা দিলেন। বললেন তুমি তোমার কওমের ভিতরে যে কালেমার দাওয়াত দেবা, সে খুব বুড়া হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বললেন, ওমর বললেন এরপর আর কোনোদিন আসছে কিনা আমি জানি না। ভাইরা মনোযোগ দিবেন, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো অলি পাবেন না। কি কথা কোন না কেন আসেনি? জিনদের ভিতরে কোনো অলি নেই। জিনদের ভিতরে যদি অলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যেত। যত অলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের দাম বেশি, ফেরেশতারা কে আল্লাহ মানুষের এত দাম দিলে কারণ বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা সবসময় খালি চাবি মারে। ফেরেশতারা বলল আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া আমরারে দিলেও আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো, একজনকে পাঠাও বা দুইজন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখব তারা পরীক্ষায় পাশ করে কিনা। ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ওয়া মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। দুই ফেরেশতা পৃথিবীতে আসছে, আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টোদা যাহা আছে সব দিছে। দুনিয়াতে আসার পরে ঘুরে 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 দেখতে 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 দেখে এক জোহরা নামক এক সুন্দরী বেডি। এটা দেখে আরো তার মনে পাগল হয়ে গেছে, এই বেডির লোকে ফিরিত করতে হইবে। ভাইজান জোহরা নামক ওই সুন্দরী বেডি দেখা আরো তার মানুষ পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল হারুত আর মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুত আর মারুত বলল না আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা, বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। তো জেনা করার প্রস্তাব দেওয়ার পরে জোহরা মুশরিক ছিল, সে বলল যে তোমরা আমার সাথে জেনা করতে পারো কিন্তু শর্ত হলো তোমরা কাফের হইতে হবে। তো বলল না তা হবে না। বললো যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। বলে তা পারবো। তো দুই ফেরেশতা হারুত আর মারুত ওই জোহরা নামক মহিলার সাথে জেনা করার লিপ্সায় একটা বাচ্চা হত্যা করল এবং তারা মদ পান করল। এই জন্য আপনাদেরকে এগুলি বুঝতে হবে, এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই জন্য নারী সমাজ যারা আছে, মা বোনেরা মন খারাপ করবেন না। নারীদেরকে পর্দার ভিতরে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন ফরজ করছেন? পৃথিবীতে যত কঠিন কাজ, খুন খারাপি বেশি যত দেখবেন এই নারীদের দ্বারা সংগঠিত হয়, নারীকে কেন্দ্র করে হয়। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে এই ধরনের বহু জঞ্জাল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হয়। যদি নারীদের দোষ আমরা দেব না, কিন্তু এটাকে কেন্দ্র করে হয়ে যায়। আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য হাবিল আর কাবিল মারামারি করে প্রথম হত্যাযজ্ঞ হল।
এই জন্য নারীদেরকে আল্লাহ মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে বলেছে, পর্দা করতে বলেছে। জোহরা রাজি হয়ে গেল এবং হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা দুইজন এই বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। এখন প্রশ্ন করি, জবাব দেবেন, মদ হালাল না হারাম? একসাথে বলি, হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। যেই পশুটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, যেমন কেউ একজন জবাই করতে গেছে, তখনই বললো হরে রাম কৃষ্ণ, তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তখন ওই গরুর গোশত এবং শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত এবং এই কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ, দোনোটাই হারাম। দোনোটাই কি? হারাম। এই হারুত আর মারুত তারা মদ পান করে। ফেরেশতারা পাক, যেন বলেন ফেরেশতারা কি? কারণ তারা নূরের তৈরি। এই দুই ফেরেশতাকে আল্লাহ নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানবীয় গুণাবলী দিয়ে পাঠিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক আল্লাহ। এই দুই ফেরেশতা জানা করল। দুই ফেরেশতা জানা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলা। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জেনা করলা। হারুত আর মারুত, শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবা না। হারুত আর মারুত ডাক দিয়ে বলি, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলে, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কুরআনে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ ডাক ডাক, নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, অবিশ্বাসী, মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ ডাক দিয়ে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে থাকবে, কখনো কোনোদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, একদিন না একদিন লাথি সবর, পিটুনি পুটুনি, শাস্তি, রিমান্ড খাওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আমার রসুলের সুপারিশে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আল্লাহ নবী বেহেশতে যায় কানবে আর বলবে, ইয়া রাব্বি, আমার উম্মত জাহান্নামে, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, আমি জান্নাতে থাকবো না, যাবো না। আল্লাহ বলবে, হাবিব, আপনার উম্মত বাছাই করে নিয়ে আসেন। তখন এই জাহান্নাম থেকে বের করতে থাকবে, বের করতে 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 2-1 বছর যাইতো না। আপনারা ভাইবেন না যে 3-4 দিন রিমান্ডে দিব, 2-3 দিন লাথি চাবর পিটিনি পিটিনি দিয়ে ছাড়িয়ে দিব, তা কিন্তু না, বলে দিয়ে যায় কতদিন লাগবে। তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত,
24 ঘন্টার দিন ও রাত্রে, 365 দিনে একটা বছর, এক এক বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো, জানি না। বুঝতে পারতেছেন তাহলে মায়েরটা কেমন হবে? বুড়ি মায়ের মায়ের বাপরে বাপ, কোটি কোটি বছর, পৃথিবীর কোটি কোটি বছর পার হইলে যত সময় যাবে, আল্লাহ হাসরের ময়দানে মানুষকে আল্লাহ ওইভাবে শাস্তি দিতে, পুড়তে 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 শরীর কালো কয়লা হয়ে যাবে, মায়ের খাইতে 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 শরীর আগুনের মতো হয়ে যাবে। সবার শেষে যাকে জান্নাত থেকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিবে, এরপরে আর কারো চান্স নেই। সবার শেষ, একবারে শেষ মুসলমান বের করে নিয়ে আসার পরে জান্নাতে লয়ে যাব, জান্নাতে ফুসি দিয়ে দেখবার জায়গা নাই। আল্লাহ জায়গাটাই কত, তোমার কত জায়গার দরকার? আল্লাহ জান্নাত দিব গেছে। আল্লাহ বলবে তোমার দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। যাও, আসতে হয়ে গেল না? একসাথে বলেন তো, কয়টা পৃথিবীর সমান? আপনারা আমাদের দেশে জায়গা নিয়ে ঝগড়া হয় 1 ইঞ্চি জায়গা নিয়ে, কি কথা কর না কেন? কয় ইঞ্চি নিয়ে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা নিয়ে তুই আমার ভিতরে চলে আসছিস, সেক্ষেত্রে তুই আমার ভিতরে চলে গেছিস, এই নিয়ে গুতাগুতি 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 গুতাগুতি, শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, মামলা টামলা, হামলা সামলা, একজন আরেকজনের চেহারা দেখে না, ওই জনের চেহারা দেখে না, বছরের পর বছর চলে যায়, কেউ কারো চেহারা দেখে না। আহা, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত আপনাকে দিবে, তো সবার শেষে যে জান্নাতে যাবে, একবারে মার চোর খাইয়া, লাঠি চোবর খাইয়া, পিটিনি পিটিনি খাইয়া সবার শেষে জান্নাতে যাবে, তারও দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তো এই মাটির, শুধু মাটির পৃথিবী না, 7টা সাগর, মহাসাগর দিয়ে কত বড় জায়গা, আপনি একটু হিসাব করেন। আরো জোরে বলে, তাহলে দুনিয়াতে জমি জমা নিয়ে ঝগড়া করাটা বৃথা, কথা কর ঠিক কিনা? এগুলো একটা বৃথা কাজ, মানুষ বুঝে না। দুইজনে বসে ভাগযোগ করে নিলে তো 2 ইঞ্চি জায়গা, আচ্ছা ঠিক আছে, মাপে তো পাইতেছি না, তাহলে এক কাজ করে, 1 হাত জায়গা তো, তুই অর্ধেক নে আমি অর্ধেক নিই, তুই আধা হাত নে আমি আধা হাত নিই, বাস শেষ হয়ে গেল। মাঝখান দিয়ে একটা খুঁটি দিয়ে সীমানা দিয়ে একবারে, অথবা ড্রেন করে দিয়ে ইটাইনে সুন্দর করে বিছিয়ে দিয়ে সমান করে দিয়ে দি, যা তুই শান্তিতে থাক, আমার শান্তিতে, ঝগড়া ফাসাদ করার দরকার নেই। ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, ওকে না মানতাম না, শয়তান গেলে চাবি মারি, মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে মানিস নে, তো মানিস নে কই শুরু হয়ে গেল, মানিস নে এই ফিটি ফিটি শুরু, কে কারে ফিটে পরে লাস্টে বুঝিয়ে পাওয়া যায়। শয়তানে কেমনে ভেজাল বাঁধায় জানেন? একটা ঘটনা শুনে, শয়তানে সারা দুনিয়া বলে ঘুরতেছে কিন্তু ভেজাল বাঁধাইতে পারতেছে। এক বাজারের ভিতরে ঢুকে দেখে কিছু মিঠাই, তো মিঠাইয়ের ভিতরে আঙ্গুল হান্দাই দিচ্ছে, আঙ্গুল ঢুকাই দিয়ে এই আঙ্গুল নিয়ে হাঁটতে 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 এই হাতুরা বাড়ির ফাঁস দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে যে একজনের রাস্তার পাশে বাড়ি থাকে না, তো রাস্তার পাশে বাড়ি, ওই বারান্দার জানালা, বারান্দার উপরে আয়না সুন্দর করে বাধাই করে রাখছে, ঝুলাই রাখছে। তো শয়তানে আয়নার ভিতরে মিডিয়াই লাগাই দিচ্ছে, বলে কারণ কি, আয়নার ভিতরে যে মিডিয়া আছে, মিডিয়াই খাইতে পিঁপড়া আসবে, তো পিঁপড়া খাইতে টিকটিকি আসবে, টিকটিকি ধরতে ধরতে বিলাই আইব, আর বিলাইও ঠিক মতোই আইছে, পিঁপড়া আইছে, পিঁপড়া ধরতে টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার লেগে বিলাই আসছে, বিড়াল, বিড়ালে হুট করে লাভ দিয়ে টিকটিকিরে থাবা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ফুলে গেছে, আয়না গেল ভাঙ্গে, আয়নার মালিক দিছে বিড়ালকে দাম, বিড়ালের মালিক তুই আমার বিড়াই দাবরাস কে, আর আয়না লাগো তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে, এই লাগলো ফিটে ফিটে, 2 ফিটে ফিটিতে গ্রামের ফিটে ফিটি, এখন কে কারে ফিটায় কেউ কইতার, যে কিয়ের লেগে ফিটায় কেউ কারো জানেই না, এদিক দিয়ে মাথা 2 সাইডের কিন্তু ভেটে চলে গেছে,
হসপিটালে দৌড়াইতেছে। এরপরে কেউ কইতে পারে না যে কেন ফিটি, কে কারে মারে, কেন মারে, কি জন্য মারে, কেউ কইতে পারে। কি লেগে ফিটে দেখলেন না কয়েকদিন আগে ইস্তেমার ফিটি, কেউ কারো কইতে পারে না তো কি লেগে যে ফিটে, কেউ কইতেই পারে না। ফিটি চলতেছে, কি কথা কর না কেন? ওর ভিতরে কি লেখা ছিল এ সাদ এ জুবাইর, এর ভিতরে কি কাগজে লেখা ছিল? তো কে কারে ফিটে কেউ কইতে না, যে যারে ফাটতেছে হে আরে ফিটে দিতেছে। আমাদের দেশের মারামারি এরকম, গ্রামের ভেজাল লাগি গেছে। এরপরে কে কারে ফিটে কইতে না। স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, গাড়িতে, বাড়িতে দেখবেন যে আর রাজনৈতিক মারামারি, কে কারে ফিটে কইতে পারে, ফিটে দিচ্ছে মানুষ পিটি করতেছে। এগুলো আমাদের বেহুশ, আমাদের কবে হুশ আসবে আমাদের জন্য? এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি, একসাথে বলেন আল্লাহ কি। আল্লাহ পাক ছাড়া না পাক কবুল করে না, আল্লাহ পাক। হারুত আর মারুতকে আল্লাহ ডাক দিলেন, তোমরা আর আসমানে আসতে পারবে না। যদি দুনিয়া চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দুনিয়াতে বসবাসের জায়গা করে দিব, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা। আর যদি আখিরাত পাও দুনিয়াতে শাস্তি পাবা। হারুত মারুত বলে, ইয়া রাব্বি, আমরার আখিরাত দরকার, কারণ আখিরাতের শুরু হবে শেষ হবে না, দুনিয়ার শেষ হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, কিন্তু আখিরাতে আমরারে শাস্তি দিও না। আল্লাহ বলে তাহলে দুনিয়াতে শাস্তি ভোগ করো। আল্লাহ তাদেরকে একটা পাহাড়ের মতো বদ্ধ করাইয়া আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। তাহলে মানুষের চ্যালেঞ্জে ফেরেশতারাও হেরে গেল। মানুষই আল্লাহর কাছে পছন্দ। কারণ কি, রাত 1টা পর্যন্ত আপনি বসে আছেন কার জন্য? না জোরে 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 চলে যেতে পারতেন না? এটা বড় খিচুড়ি বাড়ি রান্না বান্না করে খাওয়া যায় না? তো পারতেন, কিন্তু চলেও যান না, বসে রয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। তো প্রিয় ভাই আমার, আল্লাহ দুনিয়াতে আমরা আসছি, আবার অবশ্যই কবরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আর কি ফিরে আসার কোনো সুযোগ আমাদের আছে? সনাতন হিন্দু ভাইরা বলে যে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, শালিক বানাইয়া, কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, ঘুঘু বানাইয়া, কুত্তা বানাইয়া, বিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, গরু খাসি বানাইয়া। এইভাবে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এ বান্দা, হায়াত শেষ, আর ফিরে আসার কোনো সুযোগ তোমার নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই, চলে যেতে হবে একদিন। অন্ধকার কবরে, হাসর মাজারে, রব্বে করিমের দরবারে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, মহাকালের যাতনায় রবের দরবারে চলে যেতে হবে। ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো
যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত মাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বুদ্ধিমানরা আল্লাহর ইবাদত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক নসিব করুন বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। হালাল খাদ্য ব্যতীত ইবাদত মঞ্জুর হয় না। হারামের কাছে যাবেন না, হারাম ধরবেন না, ঘেঁষবেন না, শুবেন না, খাবেন না, সমর্থন করবেন না। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ডাল ভাত কচু ভর্তা খেয়ে বেঁচে থাকবেন তো হালাল খাবেন। মনে রাখবেন, আমাদের দেশের যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়, মানুষের রক্ত চুষে খায়, দুর্নীতি করে খায়, মানুষের পকেট ভারী করে নিয়ে চলে যায়, মানুষের পকেট থেকে যারা চুরি করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, ওই বেগম পাড়ায় বাড়ি বানায়, সুইজারল্যান্ডে টাকা জমা করে নিয়ে চলে যায়, তারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও কেউ বেশি খাইতে পারবে না। কথা ঠিক আছে না ভাই? তো যারা এত টাকা টুকে সরকারি টাকা, রাষ্ট্রের টাকা, গরিবের টাকা শুষে মুষে চুরি মুড়ি করে খাইলো বা খাবে, আগামীতে তাদের কপাল মন্দ, তারা অসুস্থ, তারা বেমারি আত্মা, তারা জানে না এগুলি সন্তানের জন্য থেকে যাবে। শোনে যান হাতুরাবাসী, আল্লাহর নবী বলেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা ফ্যাটের ভিতরে ঢুকাইছো এটা তোমার জন্য গেছে, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করো এটাও তোমার, বাদ বাকি যা থাকবে এটা তোমার। কি কথা কর না কেন? এ জমির মালিক কে? আল্লাহ তো অরিজিনাল মালিক, অহন মালিক কে না? এই বাড়ির মালিক কে? নাম কি? আচ্ছা কইতে পারেন না, থাক। এই যে একজন মালিক 50 বছর আগে কি হে মালিক ছিল? 100 বছর পরে কি হে মালিক থাকবে? চেঞ্জ হবে না? তাহলে দুনিয়ার মালিক চেঞ্জ হচ্ছে, এটার ক্ষণস্থায়ী আমরা মালিক, আর আল্লাহ হলো প্রকৃত মালিক। মাটির জায়গা মাটি থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কিনা? এই গ্রামে 100 বছর বয়সী কেউ আছে? হ্যাঁ, 100 বছর বয়সী কেউ নাই। এর অর্থ হলো কি জানেন? যে 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে, 100 বছর পরে আমরা সব মাটির নিচে। কথা ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আচ্ছা, আমরা দোয়া ধরি, আবার যদি এর ভিতরে বরাদ্দ থাকে তাহলে আসবো, আর নাহলে দোয়ার পরে খায়েন ইনশাল্লাহ। জিকির দিলাম, সারা রাত বেড়ে জিকির করলে কইব। আর জিকির করছি, আসেন আসেন। বেশি জিকির করলে আবার ইয়া থাকে না। হযরত ইবনে মাসউদকে বলা হলো, হুজুর আপনি প্রত্যেক দিন আমরা নসিহত করেন। তিনি বললেন, না, প্রত্যেক দিন নসিহত করা যাবে না, সপ্তাহে একদিন করেন। এই জন্য বেশি বেশি করে করলে কোনো কিছু অসুন্দর হয়। যে কোনো একটা বিষয় ঘন ঘন করলে সেটার আর এত গুরুত্ব থাকে না। হ্যাঁ ঠিক আছে, এই জন্য বেশি খাইলে যেমন অসুস্থতা বাড়ে,